গোপনে রাখব। প্রেমের আটু প্রেমের ছাটু প্রেমের একটা ঘর বানাবো গো। বলছে গুরুকে আনবার জায়গাও নাই, গাছতলায় বসে সে কল্পনা করছে যে গুরুকে এনে একটা সুন্দর খেলার ঘর বানাই না বালুচরে? ছোট্টবেলায় সবাই বানিয়েছেন, কিন্তু সংসার বানিয়েছেন, বাচ্চারা বানিয়েছে না? ঠিক সেই পর্যায়ে গুরুকে সেই ঘরে রেখে প্রেম ফুলে পূজা দেব। গুরুকে গোপনে রাখব। গুরুকে 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 গোপনে রাখব। আজ থেকে 1600 বছর আগে রাসূল করিম ওফাত হয়েছে। আমরা কেউ দেখি নাই, কেউ জানি না, তাকে দেখি নাই, কিন্তু এখনো যারা সুফিবাদের মানুষ, পাশে যদি তার কোনো বদনাম হয়, রাগটা কোত্থেকে আসে বুঝতেও পারবেন না। আমরা মনে হয় তাহলে দেখেছি, তাহলে রাগ হবে কেন? সে আছে, যদি না থাকতো তো রাগ হতো না। তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্পর্কে কেউ যদি কটূক্তি করে, আপনা আপনি দেহের মধ্য থেকে রাগ হয়ে যায়। সব কিন্তু জেন্দা। এই যে দেখছেন জামাত আলী, ও আল্লাহর ওলি। আল্লাহর ওলি যদি না হতো, আমার মতো শফি মণ্ডল, আপনাদের মতো ধুরন্ধর ব্যক্তিত্ব এসে যার যার মতো বক্তৃতা রেখে চলে যেতে পারতেন না। সেই নামের উপরে মেলা বসে, আল্লাহর ওলির নামের উপরে, সেখানে আমরা আমাদের মতো খুশি করে যা খুশি বলতে পারি, আমাদের অধিকারের কথা, ভাবের কথা, প্রেমের কথা। প্রেমের সাথ আমি প্রেমের একটা ঘর বানাবো গো। গুরুকে সেই ঘরে রেখে গুরুকে সেই ঘরে রেখে প্রেম ফুলে পূজা দেব। গুরুকে গোপনে রাখব। গুরুকে গোপনে রাখব।
গোপনে রাখবো গুরুকে প্রেমের পায়া আমি প্রেমের একটা ঘাট বানাবো গো। প্রেমের আয়া প্রেমের পায়া আমি প্রেমের একটা ঘাট বানাবো গো। আমার গুরুকে সেই ঘাটে রেখে আমার গুরুকে সেই ঘাটে রেখে প্রেম পাখাতে বাতাস দেব গুরুকে গোপনে রাখবো গুরুকে গুরুকে গোপনে রাখবো। এটা একটা মেডিটেশন, ধ্যান। The great Mediterranean of the world, Hazrat Muhammad Mustafa. There is no complaint at all. লালন ফকির এমন একটা বাণী আমাদেরকে দিয়েছে যে একটা গাছতলায় বসে কিচ্ছু নেই, আমি মেডিটেশন করছি, যে আমি গুরুকে বাতাস দিচ্ছি, গুরুকে রান্না করে খাওয়াচ্ছি, আমি গুরুকে প্রেমের খাটে বসে বাতাস করছি, চাল ডাল আনছি, সব কল্পনা। এত ভালো মেডিটেশন আর পৃথিবীতে নেই। প্রেমের বৈঠাল আমি প্রেমের একটা নাও বানাবো গো। ফকির লালন বলে ফকির লালন
গুরুকে গোপনে রাখবো, গুরুকে 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 গোপনে রাখবো।